Bismillahirrahmanirrahim. Dear lovely viewers, well wishers and students, Assalamu alaikum. Welcome to Raihan's ICT. Raihan's ICT পক্ষ থেকে আমরা তিনজন রাবেয়া, আমি এবং মারিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা নতুন এপিসোডে। আজকে আমাদের প্রিয় ছাত্রী, আপনাদের প্রিয় যে ফেস রাবেয়া এবং মারিয়া। রাবেয়া আজকে মূলত কিছু প্রশ্ন নিয়ে এসেছে, বাংলা বাক্য নিয়ে এসেছে। বাংলা বাক্য তোমার রাবেয়া নিয়ে এসেছে যে বাংলা বাক্যগুলো সেগুলো আমরা শুনবো প্রথমে, তারপরে সেগুলোর বা ইংলিশটা বলে দেব। সেই সাথে সাথে ওদের জানা হয়ে যাবে, ওদের সাথে সাথে আপনাদেরও জানা হয়ে যাবে যেটা ইংলিশের জন্য আমাদের প্রতিদিন দরকার যে বাক্যগুলো। আশা করছি রাবেয়া আজকে সেই বাক্যগুলি নির্বাচন করে নিয়েছে। প্রথমে আমরা রাবেয়ার কাছ থেকে বাক্যগুলো নিয়ে নিই, তারপরে একে একে আমরা ট্রান্সলেশন করবো ইনশাল্লাহ। রাবেয়া, তোমার বাক্যগুলো বলো। কিছুই হয়নি, আমারটা নেন প্লিজ, তাড়াহুড়ো করো না। এক ঝামেলা তো, এটা তার সাথে মানায় না। মোবাইলটি মেরামত করতে হবে, টাকাটি পরিশোধ করতে হবে। আমি কি চাই তা অনুমান করতে পারো? প্রশ্নটি সংশোধন করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, শার্টটি পরিষ্কার করতে হবে, দরিদ্রদের সাহায্য করতে হবে, টেবিলটি পরিষ্কার করতে হবে। আমরা এখন ধানমন্ডিতে, আমি সেখানে 9টায় যাব। আমি 200 টাকায় বইটি বিক্রি করেছিলাম। ওকে, ধন্যবাদ রাবেয়া। চমৎকার 15টি বাক্য নির্বাচন করে নিয়ে এসেছো। এই বাক্যগুলো আমরা আসলে প্রতিদিন আমাদের কাজে লাগে, কোনো না কোনো সময় আমাদের বাক্যগুলো লাগেই। অতএব আজকে যদি আমাদের ইংলিশ জানা হয়ে যায় তাহলে সেগুলো আগামীকালকে আমরা ব্যবহার করতে পারবো। শুধু আগামীকালকে নয়, সারা জীবনই আমরা ব্যবহার করতে পারবো যদি একবার আমাদের শেখা হয়ে যায়, মাথায় যদি একবার ঢুকে যায়, এই হার্ড ডিস্কে যদি একবার ঢুকে যায়, ইনশাল্লাহ আমরা সারা জীবনই পারবো। তাহলে ঠিক আছে, আমরা চলো আজকে শুরু করি আমরা আমাদের প্রথম বাক্য দিয়ে। রাবেয়া, তোমার প্রথম বাক্য কী আছে? কিছুই হয়নি। কিছুই হয়নি, এটা আমরা বলেই থাকি, কিন্তু কিছুই হয়নি, তেমন কিছুই হয়নি। তাহলে সেটা ইংলিশ বলবো আমরা নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড কি বলবো? নাথিং হ্যাপেন্ড। কি বলবো? নাথিং হ্যাপেন্ড। ওকে, নাথিং হ্যাপেন্ড। তারপর কি বাক্য আছে বলো? আমারটা নেন প্লিজ। আমারটা নেন প্লিজ, ওনারটা নেন প্লিজ। এই ধরনের বাক্য কিন্তু আমারটা বলেই থাকি, আমরা কিন্তু বলেই থাকি। তাহলে সেটা ইংলিশ করবে প্লিজ টেক মাইন। প্লিজ টেক মাইন কি বলবে? প্লিজ টেক মাইন। টেক মাইন কি বলবে? প্লিজ টেক মাইন। প্লিজ টেক মাইন। 3 নম্বর বাক্য কি আছে? তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করো না। কোথাও যাচ্ছি আমরা, মানে একেবারে খুব তাড়াহুড়ো করছি, কাপড় চোপড় দ্রুত পরে ফেলছি, এই পড়ছি, কত কিছু করে ফেলছি। ওকে, সেটা আমরা করে থাকি। তাহলে তাড়াহুড়ো করো না। ডোন্ট বি ইন এ হারি। 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 ওকে, ওয়ান্ডারফুল। নেক্সট। এক ঝামেলা তো। এক ঝামেলা তো, এটা কিন্তু হয়ই, আমাদের কথা বলা হয়ে যায়। এক ঝামেলা তো, ওটা একটা ঝামেলা তো। তাহলে ইটস এ রাদার মেস। ইটস এ রাদার মেস। ইটস এ রাদার মেস। ইটস এ রাদার মেস। ওকে, ওয়ান্ডারফুল। নেক্সট। এটা তার সাথে মানায় না। এটা তার সাথে মানে না, এটা আমার সাথে মানে না, এটা তোমার সাথে মানে না। এই ধরনের বাক্যগুলো আমরা বলেই থাকি আমরা। তাহলে এটা ইংলিশ করবো আমরা ইট ডাজন্ট স্যুট হিম। ইট ডাজন্ট স্যুট হিম। স্যুট মানে মানানো। ইট ডাজন্ট স্যুট হিম। স্যুট মানে মানানো। ইট ডাজন্ট স্যুট হিম। ইট ডাজন্ট শুট হিম। শুট হিম। ওকে, নেক্সট। মোবাইলটি মেরামত করতে হবে। মোবাইলটি মেরামত করতে হবে, রেডিওটি মেরামত করতে হবে, টিভি মেরামত করতে হবে। তাহলে সেটা দ্য মোবাইল হ্যাজ টু বি রিপেয়ার্ড। 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 ওয়ান্ডারফুল। নেক্সট অন। টাকাটি পরিশোধ করতে হবে। টাকাটি পরিশোধ করতে হবে, বিলটি পরিশোধ করতে হবে। এই ধরনের কথাবার্তাগুলো আমাদের প্রায় আসে থাকে। তাহলে সেটা হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড। 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 ওকে, গুড, ওয়ান্ডারফুল। আমি কি চাই তা অনুমান করতে পারো? আমি কি চাই তা অনুমান করতে পারো? আমি কি চাই তা অনুমান করতে পারো। তুমি কি চাও তা আমি অনুমান করতে পারি। সে কি চায় তাকে অনুমান করতে পারো। তাহলে ইংলিশটা হবে ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট। ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট। ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট। ক্যান ইউ গেস ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট। হোয়াট আই ওয়ান্ট। ওকে, নেক্সট। প্রশ্নটি সংশোধন করতে হবে। প্রশ্নটি সংশোধন করতে হবে, লেখাটি সংশোধন করতে হবে, ইমেলটি সংশোধন করতে হবে, তারপরে আমাদের এসিডি সংশোধন করতে হবে। এই ধরনের কথাবার্তা আমরা বলেই থাকি। তাহলে একটা জানা হয়ে গেলে বাকি সব জানা হয়ে যাবে। দ্য কোশ্চেন হ্যাজ টু বি কারেক্টেড। দ্য কোশ্চেন হ্যাজ টু বি কারেক্টেড। The question has to be corrected.
The question has to be corrected. ওয়ান্ডারফুল। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, ভাই বোনদের সম্মান করতে হবে। এটা একটা বাক্য জানা হয়ে গেলেই আমাদের সব জানা হয়ে যাবে ইনশাল্লাহ। দ্য প্যারেন্টস হ্যাভ টু বি রেসপেক্টেড। প্যারেন্টস হ্যাভ টু বি রেসপেক্টেড। Parents have to be respected. Parents have to be respected. ওয়ান্ডারফুল। নেক্সট বাক্য। শার্টটি পরিষ্কার করতে হবে। শার্টটি পরিষ্কার করতে হবে, রুমালটি পরিষ্কার করতে হবে, প্যান্টটি পরিষ্কার করতে হবে। এই ধরনের বাক্যগুলো আমাদের কথাবার্তায় চলে আসে। দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড। দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড। The shirt has to be washed. The shirt has to be washed. ওকে, নেক্সট বাক্য। দরিদ্রদের সাহায্য করতে হবে। দরিদ্রের সাহায্য করতে হবে, ওই লোক মানে অন্ধ লোকটিকে সাহায্য করতে হবে, ল্যাংড়া লোকটিকে সাহায্য করতে হবে। এই ধরনের বাক্য আমরা বলে থাকি দ্য পোর হ্যাভ টু বি হেল্পড। দ্য পোর হ্যাভ টু বি হেল্পড। The poor have to be helped. The poor have to be helped. ওয়ান্ডারফুল। নেক্সট। টেবিলটি পরিষ্কার করতে হবে। টেবিলটি পরিষ্কার করতে হবে, সোফাটি পরিষ্কার করতে হবে, রুমটি পরিষ্কার করতে হবে। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের প্রায় বলি, প্রতিদিনই আমরা বলি কিন্তু এগুলো। তাহলে আমরা ইংলিশটা করবো দ্য টেবল হ্যাজ টু বি ক্লিনড। দ্য টেবল হ্যাজ টু বি ক্লিনড। The table has to be cleaned. The table has to be cleaned. The table has to be clean. ওয়ান্ডারফুল। আমরা এখন ধানমন্ডি। আমরা এখন মিরপুরে, আমরা এখন যাত্রাবাড়ি। নাও উই আর অ্যাট ধানমন্ডি। নাও উই আর অ্যাট ধানমন্ডি। ইংলিশে ধান বলা যাবে না, ডানমন্ডি। নাও উই আর অ্যাট ডানমন্ডি। ইংলিশে ধান বলতে কোনো ওয়ার্ড নাই, ডানমন্ডি। DHANMOND, ডানমন্ডি। Now we are at Dhanmondi. Now we are at Dhanmondi. ধানমন্ডি। ধানমন্ডি বলা যাবে না, ইংলিশে কোনো ধর উচ্চারণ নাই। ডান, ঢাকা না, ডাকা। ইংলিশে ডাকা বলতে হবে। বাংলায় ঢাকা আছে, বাংলায় ঢ আছে, কিন্তু ইংলিশে কোনো ঢ নাই। এই জন্য একেবারে ডাকা, ডাকা, ডানমন্ডি এটা বলতে হবে। ওকে, নেক্সট। আমি সেখানে 9টায় যাব। আমি সেখানে 9টায়, আমি সেখানে, আমি সেখানে 9টায় যাব। আমি সেখানে 9টায় যাব, আমি সেখানে 10টায় যাব, আমি সেখানে 11টায় যাব। তাহলে একটা জানলে অনেকগুলো বলা যাবে। I will be there at 9 o'clock. 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 Wonderful. আমি 200 টাকায় বইটি বিক্রি করেছিলাম। আমি 200 টাকায় বইটি বিক্রি করেছিলাম। আমি 200 টাকায়, 300 টাকায় বইটি বিক্রি করেছিলাম। আমি 300 টাকায় রেডিওটি বিক্রি করেছিলাম। আমি 1000 টাকায় মোবাইলটি বিক্রি করেছিলাম। তাহলে I sold the book at টাকা 200. 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 ওয়ান্ডারফুল। রাবেয়া, তোমার 15টা বাক্য আমাদের জানা হয়ে গেল ইনশাল্লাহ। আমি আশা করছি এই 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমার 15টা বাক্য জানা হয়ে গেছে, সাথে সাথেই মারিয়ারও জানা হয়ে গেছে। এবং তোমরা যেহেতু জানতে পেরেছো, আশা করছি দর্শক যারা আমাদের সেটের সামনে বসে আছেন, আমাদের চ্যানেলের সামনে বসে আছেন, অবশ্যই আপনারাও শিখে ফেলেছেন আশা করছি। আর এটাও বলছি, এখন আমরা যেভাবে প্র্যাকটিস করব ঠিক সেইভাবে আপনারা নোট নেবার পরে, খাতা কলম দিয়ে নোট নেবার পরে ঠিক এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, একে অপরের সাথে জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনার জানা হয়ে যাবে, পার্মানেন্টলি জানা হয়ে যাবে। তাহলে এখন কে শুরু করবে আগে? আচ্ছা। কিছুই হয়নি। Nothing happened. আমারটা নেন প্লিজ। Please take mine. তাড়াহুড়ো করো না। তাড়াহুড়া করো না। Don't be in hurry. A hurry. Don't be in a hurry. Don't be in a hurry. এ এক ঝামেলা তো। It's a rather mess. Rather. It's a rather mess. এটা তার সাথে মানায় না। It doesn't suit him. It doesn't suit him. মোবাইলটি মেরামত করতে হবে। The mobile has to be repaired. টাকাটি পরিশোধ করতে হবে। The money has to be paid. আমি কি চাই তা অনুমান করতে পারো? Can you guess what I want? প্রশ্নটি সংশোধন করতে হবে। The question has to be corrected. পিতামাতাকে সম্মান করতে হবে। Parents have to be respected. শার্টটি পরিষ্কার করতে হবে। The shirt has to be washed. দরিদ্রদের সাহায্য করতে হবে। The poor have to be helped.
টেবিলটি পরিষ্কার করতে হবে। The table has to be cleaned. আমরা এখন ধানমন্ডিতে। Now we are at Dhanmondi. আমি সেখানে 9টায় যাব। I will be there at 9 o'clock. আমি 200 টাকায় বইটি বিক্রি করেছিলাম। I sold the book at 200 টাকা। ওকে, ওয়ান্ডারফুল রাবেয়া এবং মারিয়া, অনেক অনেক ধন্যবাদ। তোমার যাচাই হয়ে গেছে, তুমি পেরেছো। এখন দেখি রাবেয়াকে তুমি জিজ্ঞেস করবে রাবেয়া পারে কিনা, দেখি শুরু করো। কিছুই হয়নি। নাথিং হ্যাপেন্ড। আমারটা নেন প্লিজ। প্লিজ টেক মাইন। তাড়াহুড়া করো না। ডোন্ট বি ইন এ হারি। এ এক ঝামেলা তো। ইটস এ রাদার ম্যাশ। এটা তার সাথে মানায় না। ইট ডাজেন্ট। এটা তার সাথে মানায় না। ইট ডাজেন্ট স্যুট হিম। এটা তার সাথে মানায় না। ইট ডাজেন্ট স্যুট হিম। মোবাইলটি মেরামত করতে হবে। দ্য মোবাইল হ্যাজ টু বি রিপেয়ার্ড। টাকাটি পরিশোধ করতে হবে। দ্য মানি হ্যাজ টু বি পেইড। আমি কি চাই তা অনুমান করতে পারো? ক্যান ইউ গেস হোয়াট আই ওয়ান্ট? প্রশ্নটি সংশোধন করতে হবে। দ্য কোশ্চেন হ্যাজ টু বি কারেক্টেড। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে। প্যারেন্টস হ্যাভ টু বি রেসপেক্টেড। শার্টটি পরিষ্কার করতে হবে। দ্য শার্ট হ্যাজ টু বি ওয়াশড। দরিদ্রদের সাহায্য করতে হবে। দ্য পোর হ্যাভ টু বি হেল্পড। টেবিলটি পরিষ্কার করতে হবে। দ্য টেবিল হ্যাজ টু বি ক্লিনড। আমরা এখন ধানমন্ডিতে। নাও উই আর ধানমন্ডি, অ্যাট ধানমন্ডি। আমরা এখন ধানমন্ডিতে। নাও উই আর অ্যাট ধানমন্ডি। আমি সেখানে 9টায় যাব। আই উইল বি দেয়ার অ্যাট 9 o'clock. আমি 200 টাকায় বইটি বিক্রি করেছিলাম। আই সোল্ড দ্য বুক অ্যাট 200 টাকা। ওয়ান্ডারফুল, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা তালি দিয়ে নিই। অনেক সুন্দর হয়েছে তোমাদের। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখলেন সামনাসামনি যে 5 থেকে 10 মিনিটের ভিতরে কীভাবে কত চমৎকারভাবে কত সুন্দরভাবে সেন্টেন্সগুলো শেখা যায়, এবং যেটা একটু শুধুমাত্র ইচ্ছার দরকার। ইচ্ছা করলেই আপনারা পারবেন। ওরা ইচ্ছা করেছে, ওরা পেরেছে, আপনারাও পারবেন। সেই সুযোগটা আপনার সামনে আছে। আর ইংলিশ, এটা মনে রাখবেন, এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লাগবে ইংলিশটা। একটা কথা মনে রাখবেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন বা করছেন, এই সাবজেক্ট নলেজের পাশাপাশি যদি কম্পিউটার নলেজ অফ ইংলিশটা জানা থাকে, তাহলে দুনিয়াতে আপনি কোথাও ঠেকবেন না। আপনার শুধু সাবজেক্ট নলেজ আছে কিন্তু কম্পিউটারের কোনো নলেজ নাই, কিন্তু ইংলিশে কোনো নলেজ নাই, আপনাকে কেউ কিন্তু হায়ার করবে না, কোনো জবে আপনাকে হায়ার করবে না। আপনি একটা সাবজেক্টে যতই ভালো জ্ঞানী হন না কেন, শুধু সাবজেক্ট নলেজ দিয়ে বর্তমানে কিন্তু কোনো জব পাওয়া সম্ভব নয়। সাথে আপনাকে কম্পিউটার স্কিল, কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতেই হবে। আপনার কথা ভালো ইংলিশে কথা বলতে পারেন এবং ইংলিশে লিখতে পারেন, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন স্কিল। এর দুটো যদি আপনার থাকে, ইনশাল্লাহ আপনার সাকসেসফুল হবেন এবং আপনি ভালো কিছু করবেন আশা করছি। তাহলে দর্শকরা আমাদের জন্য কী করবে বলে দাও। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার দিবেন। মারিয়া, আমাদেরকে ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি। ওকে, আমি আমার দুই প্রিয় ছাত্রের সাথে সহমত পোষণ করছি। আমিও বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আরও কী ধরনের ভিডিও চান ইনশাল্লাহ আপনারা আমাদেরকে জানান, আমরা করতে থাকবো। আমরা এই যে এখন যেটা বাংলা থেকে ইংলিশ শিখছি, এটা কমপক্ষে 50টি ভিডিও আমরা দিব আপনাদেরকে, যেখানে আপনার প্রায় 1000-এর মতো বাক্য পাবেন। তারপরে আমরা শুরু করব ব্যাপক, যেটা ফ্রি স্পোকেন ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করব। এটা লাইফ লং চলতে থাকবে, সেটা আমাদের কাজ চলছে, এখন নোট তৈরি করছি, আমি বই লিখছি, সেটা ইনশাল্লাহ শেষ হয়ে গেলে পাবেন। কিন্তু এইটা আপাতত আপনারা প্র্যাকটিস করে থাকেন, যেটা কাজে লাগবে। ঠেকা কাম চালানোর জন্য আপনারা এটা প্র্যাকটিস করে থাকেন। আসছি আমরা নতুন ভিডিও নিয়ে যখন শুরু করব, ব্যাপক কাজ করবো ইনশাল্লাহ, তখন ব্যাপক কোর্স থাকবে আমাদের। তাহলে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে আপনাদের সাথে 14 নম্বর এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।